দাবি করা হয়েছে ব্যক্তিজীবনে শেখ হাসিনার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। এসব অভিযোগকে ঘিরে বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। আর শেখ হাসিনার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের এসব সমালোচনার মধ্যেও বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল এক হিন্দু যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে শারীরিক সম্পর্কের গুঞ্জন। এই মেয়েটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। আমার বয়সে আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন নাই। তাই মানে আপনার বয়সে আপনি যেটা দেখেছেন আমার বয়সে সেটা আমি দেখি নাই। না দেখারই কারণ হচ্ছে আপনি সেতুমন্ত্রী ওবায়দুল সাহেবের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। একটু ঘটনাটা খুলে বলেন, জোরে বলবেন। আমি এমন আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওটা দেখলে আপনারা এরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাত সৃষ্টি করে দিয়েছেন দর্শক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার, তিনি তার একটি গোপন ভিডিও ফাঁস এবং তাকে নিয়ে পুরো দেশে এখন গুঞ্জন সৃষ্টি হয়েছে। তিনি নাকি অনেকজনের সাথে অনেক রকমের খারাপ কাজ করতেন এবং নেতাদেরকে নিয়ে রঙ্গলীলার মধ্যে উঠতেন। এইসব বিষয় নিয়ে পুরো দেশে এখন তুলপাত সৃষ্টি করে দিয়েছেন। সেই ভিডিওটা এখন আপনারা তুলে ধরবো দর্শক। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে কথা না বলে সাবেক ফ্যাসিস্ট ও পলাতক শেখ হাসিনার রাজনৈতিক জীবন যেমন বিতর্কে ঘেরা এক মহাকাব্যিক ও কালো উপাখ্যান, তেমনি তার বৈবাহিক ও ব্যক্তিজীবনও যেন আরো বেশি অন্ধকারচ্ছন্ন এক কালো অধ্যায়। সমালোচকদের নানা বক্তব্য ও বিভিন্ন সময়ে প্রকাশিত বর্ণনায় দাবি করা হয়েছে ব্যক্তিজীবনে শেখ হাসিনার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। এসব অভিযোগকে ঘিরে বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। আর শেখ হাসিনার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের এসব সমালোচনার মধ্যেও বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল এক হিন্দু যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে শারীরিক সম্পর্কের গুঞ্জন। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ে এমনই এক অন্ধকারাচ্ছন্ন ও চাঞ্চল্যকর অধ্যায়ের বর্ণনা পাওয়া যায়। বইটির বর্ণনা অনুযায়ী 1987 সালের দিকে শেখ হাসিনা প্রতিদিনই সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে পাউডার ও পারফিউম দিয়ে লম্বা চুল বেনির আবরণে আবৃত করে বেশ সজ্জিত হয়ে কাউকে সঙ্গে না নিয়েই শুধু গাড়ি চালক জালালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত কোনো স্থানের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন এবং প্রায় ঘণ্টা 2 পর ফিরে আসতেন বলে দাবি করা হয় ওই বইয়ে। নববধূর মতো সাজে সজ্জিত হয়ে একা একা নির্জনে শেখ হাসিনা কোথায় যেতেন সে প্রশ্নের উত্তর কেউ জানতেন না বলেই বইটিতে দাবি করা হয়েছে। কোথায় ছিল সেই অজ্ঞাত ঠিকানা, কার উদ্দেশ্যে ছিল সেই সাজ, কার জন্য ছিল সেই অপেক্ষা, কার কাছে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যেতেন তিনি, এসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর এখনো প্রকাশ্যে আসেনি। ফলে সমালোচকদের ভাষ্যে এ যেন ছিল তার জীবনের এক গোপন ও অদৃশ্য অধ্যায়, যার পাতাগুলো অন্ধকারে ঢাকা, অথচ যার ছায়া আজও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়ায়। এরপরই আমার ফাঁসি চাই বইয়ের বর্ণনা অনুযায়ী শেখ হাসিনার জীবনে আগমন ঘটে এক নতুন চরিত্র মৃণাল কান্তি দাসের, যেন অন্ধকারের পর্দা সরিয়ে তার জীবনের বিতর্কিত প্রেম কাহিনীতে প্রবেশ করে আরেক অধ্যায়। 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে শেখ হাসিনার পরিচয় হয়। বইটির বর্ণনা অনুযায়ী পরিচয়ের পর থেকেই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে রাত দিন একাকার করে প্রতিটি মুহূর্ত তার সঙ্গে কাটাতে থাকেন শেখ হাসিনা। মৃণাল কান্তি দাসের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই শেখ হাসিনা ধীরে ধীরে তার সেই অদৃশ্য প্রেমের রূপকাহিনীর ইতি টানতে শুরু করেন এবং নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়াও ছেড়ে দেন বলে তার বইয়ে দাবি করেছেন মতিউর রহমান রেন্টু। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, গভীর রাত পর্যন্ত ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের ভবনের লাইব্রেরি কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস ও শেখ হাসিনা চুপিসারে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন। বাইরে তখন হয়তো নিস্তব্ধ রাত, অথচ বন্ধ দরজার ওপারে চলত দীর্ঘ আলাপ, হাসি আর এক অদৃশ্য ঘনিষ্ঠতার পর্ব, যার ব্যাখ্যা নিয়ে পরবর্তীকালে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়। শেখ হাসিনার কাছে মৃণাল কান্তি দাসের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গিয়েছিল যে আওয়ামী লীগের অন্যদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ঈর্ষার পাত্র। এমনকি শেখ হাসিনার কথিত ঘনিষ্ঠতার কারণে মৃণালকে তার রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ ক্ষমতাধর বলেও সমালোচনা করা হয়েছে। তার প্রভাবকে রূপক অর্থে শেখ হাসিনার রাজ্যের এক সম্রাট হিসেবেও বর্ণনা করা হয়েছে আমার ফাঁসি চাই বইয়ে। কথিত এই সম্পর্কের গভীরতা নিয়ে আরও একটি ঘটনা বর্ণনা করেছেন মতিউর রহমান রেন্টু। তার বর্ণনা অনুযায়ী একদিন
মৃণালকান্তি দাস রাগ করে ধানমন্ডি ৩২ নম্বর থেকে চলে গেলে শেখ হাসিনা নিজেই গিয়ে তার রাগ ভাঙিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। একজন রাজনৈতিক নেত্রীর জীবনে একজন তরুণ রাজনৈতিক কর্মীর এমন কথিত প্রভাব ও ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। অথচ সেই সময়েও শেখ হাসিনার স্বামী ডক্টর M.A. ওয়াজেদ মিয়া জীবিত ছিলেন। সমালোচকদের ভাষ্যে তার জীবদ্দশাতে শেখ হাসিনার ব্যক্তি জীবনকে ঘিরে এসব কথিত পরকীয়ার কালো উপাখ্যান রচিত হয়। এখানেই যেন গল্পটি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। একদিকে বৈবাহিক বন্ধন, অন্যদিকে কথিত এক নতুন সম্পর্কের টান। সমালোচকদের ভাষায় এ যেন ঘরের বাঁধন হাতে, অথচ মন অন্য ঘাটে। আসসালামু আলাইকুম। আপনারা জানলে অবাক হবেন, আজকে এই মেয়েটার পরিচয় জাস্ট আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি ঘটনাটা খুলে বলতেছি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা যে উদ্যানে ফুল বিক্রি করতেছে। তবে ভাই কারণ তো রয়েছে। এই মেয়েটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ওবায়দুল কাদেরের বাসায় কত বছর কাজ করেছেন? 2 বছর। 2 বছর কাজ করেছেন। এই 2 বছর কাজ করতেছেন, মানে কিভাবে তার বাসায় গেলেন এবং এই 2 বছর কাজ করার অভিজ্ঞতাটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার বয়সে আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন নাই। তাই? মানে আপনার বয়সে আপনি যেটা দেখেছেন, আমার বয়সে সেটা আমি দেখি নাই। না দেখারই কারণ হচ্ছে আপনি সেতুমন্ত্রী ওবায়দুল সাহেবের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। একটু ঘটনাটা খুলে বলেন, জোরে বলবেন। আমি এমন এমন জিনিস দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আমি এমন এমন টাকার বস্তা দেখছি, আচ্ছা, কেমন টাকার সুটকেস দেখছি, মানে এমন এমন জিনিস দেখছি, অস্ত্র দেখছি, টাইমিন বোবা দেখছি, আগো আন্ডারগ্রাউন্ড দেখছি, হ্যাঁ কোন জায়গায় কোন মানুষের নাক টানা হয়, কোন মানুষ কোন জায়গায় বিচার হইব, কোন মানুষ কোন জায়গায় নিলে ভয় পাইবো না, এমন এমন জিনিস দেখছি। মানে আপনি যেটা বলছেন, আপনি টাকার পাহাড় দেখেছেন। কোন মানুষটাই বেশ, এই যে মিডিয়াতে অনেক মানুষ আছে, আমি জানি না আমার কপালে কোন দুর্গতি আছে। আমি এই যে দেশের ভিতরে অনেক সাংবাদিক আছে না, যে একজনের যেমন এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, এমন শেখ হাসিনাও ছিল। শেখ হাসিনার নিয়ে কোনো কথা যদি বলা হইতো মিডিয়ার মাঝখানে, যদি এই কথাটা কোনো খারাপ লাগে লাগতো, তাহলে ওরা কি করতো, যুক্তি করে মিটিং এ বইয়া সে মানুষটারে তুলে আনতো, আইনা কিন্তু মার দূর কোনো কিছু করতো না, কিন্তু কাকটে রাখতো। আচ্ছা, কাকটে রেখা যতদিন পরিমাণ এই কথাগুলা অথবা এমন কথাগুলা দেশের ভিতরে ছড়াইতে পারে অথবা সমস্যা হইতে পারে, তখন হে পরিবর্তে হেরা কি করতো, এই কথাগুলা যখন যতদিন চাপা না পড়ে এতদিন মানুষটারে ছাপতো না। যখন কথাটা চাপা পড়ে যায় মানুষটারে ছেড়ে দিত, কিন্তু মানে ইয়ার ঠেট দিত, জীবন মরণের ঠেট দিত, যে তুমি মুখ খুলবা না, মুখ খুললে তোমাকে মাইরা পালাবে। হের বাসায় কোনো হাতের ফিঙ্গারে কোনো বাসার ভিতরে ঢোকা যায় না, কোনো পাসওয়ার্ড দিয়ে বাসায় ঢোকা যায় না, মুখের ফেস ছাড়া কোনো কাজ করে না। মুখের ফেস দিয়ে তারপরে বাসায় এন্ট্রি করতে হবে। তারপরে কি দেখেছেন? তারপরে দেখছি অনেক পিস্তল দেখছি, অনেক অস্ত্র দেখছি, অনেক টাকা দেখছি, বোমা দেখছি, তারপরে কলমের ভিতরে যে বোমা থাকে সেগুলা দেখছি, আর শেখ হাসিনা আইসা মিটিং করতো সেগুলা শুনছি, কিন্তু কখনো বাসার ভিতরে উনি কখনো কেউর সাথে খারাপ ব্যবহার করে না। আচ্ছা, উনি তো 2 বছর আপনি সেই বাসায় কাজ করেছেন। ওবায়দুল কাদের সাহেবের সাথে আপনি দেখা হয়েছে? জি। ওনার ওয়াইফ কিরকম? রাগেলো বলতে হবে ভালো। আচ্ছা, এই যে আপনি এত পরিমাণে পাহাড়ে টাকা দেখেছেন, বস্তায় টাকা দেখেছেন, সেই টাকার লোভে পড়েন নাই আপনি? অর্ধেক জাল অর্ধেক আসল। মানে কি হয়েছে? অর্ধেক জাল নোট অর্ধেক আসল নোট। মানে চিন্তা করছেন, মানে অর্ধেক জাল নোট আর অর্ধেক আসল নোট, সেটা আপনি কিভাবে বুঝতে পেরেছেন? যেগুলা সুটকেসে থাকবে ওগুলো হচ্ছে আসল নোট, আর যেগুলা পাটের বস্তাতে থাকবে ওগুলো হচ্ছে সব জাল নোট। ও মাই গড! মানে পাটের বস্তা যেগুলো থাকবে সেগুলো জাল নোট, যেগুলো ব্রিককেসে থাকবে সেগুলো হচ্ছে গিয়া আসল নোট। উপরে দিয়ে সিল মারা থাকবে, আর যেগুলা জাল এগুলার ভিতরে স্ট্যাম্প মারা থাকবে। আর কি দেখেছেন বলেন? টাকা কই ছাপায় একদিন আমরা হেগুলে গেছি। টাকা কোথায় ছাপায় সেটাও দেখেছেন? ও মাই গড! বাসায় টাকা ছাপায়, এই বাসাও টাকা ছাপায়? এতটুকু একটা মিশিং আছে, মিশিংটা খাড়া, আর নিচে কতলা কাগজ দেয় সমান করে কাটটা আপনি ইয়া করে। হ্যাঁ, কিন্তু ধরতে গেলে জাল ব্যবসা, মানে টাকার ব্যবসা করছে, জাল নোটের আছে না। আচ্ছা শুনেন, আপনার নাম কি? তোহা। তোহা। বর্তমানে তোহা, আগে হ্যাঁ আমার নাম পলি বইলা জানতো। মানে ও আচ্ছা, মানে এই যে আপনার নাম পলি রাখছে কে রেখেছে? না, আমার ডাক নাম হচ্ছে পলি। আমাকে ওরা আমার যে নামে ওরা চিনে এই নামই চিনে, আমার আম্মা রাখছে এই নামটা, আর ওরাও জানে এই নামটা আমার। আচ্ছা, তোহা উরফে পলি, আপনার গ্রামের বাড়ি কোথায়? বলা। ভোলা। আয় হায় প্রিয় দর্শক, ভোলার মেয়ে তোয়া ওবায়দুল কাদের সাহেবের বাসায় তিনি গৃহকর্মী হিসাবে 2 বছর কাজ করেছেন। তবে 2 বছর কাজ করার পরে ওনার অভিজ্ঞতা থেকে উনি যা দেখেছে সবকিছু। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে ভিডিওতে কি আপনি বুঝতে পারলেন? এই যে পুরো দেশে যে তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সেই স্বৈরাচারী সরকার, তাকে নিয়ে পুরো দেশে রহস্য কিছু কথা উঠে রয়েছে এবং
তাকে নিয়ে যে গোপন তথ্যগুলো ফাঁস করছেন, সেই তথ্যগুলো ফাঁস কে করছেন এবং কারা করছেন সেই বিষয় নিয়ে পুরো দেশে এখন রহস্য কিছু উদ্ঘাটন হচ্ছে। সেই ভিডিওটা আপনাদের তুলে ধরেছি। ভিডিওটি কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।